গুড ইভিনিং সকলকে। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা স্কিন কেয়ার ভিডিও। স্কিন কেয়ার বলতে পারো ফেসিয়াল, ডক্টর রাশেলের ফেসিয়াল কিট, যেটা দিয়ে আমি প্রত্যেক মাসে নিয়মিত ফেসিয়াল করে থাকি এবং তার জন্য কি কি বেনিফিট আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব এবং ফেসিয়ালের পুরো প্রসেসটা তোমাদের সাথে দেখাবো। তো চলো, লেটস গেট স্টার্টেড। আচ্ছা, এটা হচ্ছে লরিয়াল প্যারিসের জেন্টল আই অ্যান্ড লিপ মেকআপ রিমুভার ফর ওয়াটারপ্রুফ মেকআপ, ডার্মাটোলজিক্যালি টেস্টেড। তো এটা কিন্তু আমি শুধু লিপ অ্যান্ড আই নয়, এটা আমি বরং সারা মুখেই মেকআপ রিমুভারের জন্য ইউজ করি। তো তোমরাও দেখে নাও প্রসিডিউর। এই কটনটার মধ্যে আমি পুরোপুরি মেকআপ রিমুভারটাকে নিয়েছি। এবার আমি খুব ভালো করে মেকআপটাকে রিমুভ করে নেবো। তোমরাও ভালো করে দেখো, খুব ভালো করে মেকআপটাকে রিমুভ করে নিতে হবে। এটা থাকে 125 ml। তো আমি যখন পারচেস করেছিলাম তখন এটার প্রাইস ছিল 390। এটা এখন একটু দাম বাড়তেও পারে। তো এটা পুরোপুরি দেখো, ডার্ট বলতে পারো, মেকআপ বলতে পারো, পুরোপুরি ক্লিন করে নিয়েছি। এবার ফেসিয়াল প্রসেস ভালোভাবে স্টার্ট করব। চল। আচ্ছা, ফেসিয়াল কিটটা দেখতে হয় ঠিক এই রকম ফরম্যাটে, মানে তোমাকে কোনো রকম কিছু খাটনি করতে হবে না, বুঝতে না পারার কোনো চান্স নেই। এখানে পরপর স্টেপ ওয়াইজ লেখা আছে এবং স্টেপ ওয়াইজ আমি তোমাদের সাথে এই ডায়মন্ড ফেসিয়াল ক্লিনজার এটা হেল্প করে, সেটা তোমাদেরকে একটু জানিয়ে রাখি। সেটা পুরোপুরি স্কিনের যে পোর্সগুলো আমাদের থাকে সেই পোর্সের ভেতর থেকে ডিপলি ক্লিন করে এবং এটার অ্যাপ্লাই করাটা তো তোমাদেরকে আমি ডেমো দেখিয়ে দিয়েছি। তোমরা সেভাবেই অ্যাপ্লাই করবে। প্রথমে স্কিনটাকে একটু ওয়েটি রাখবে, একটু ভিজিয়ে রাখবে, তার উপর এটা অ্যাপ্লাই করবে ক্লিনজারটা, ঠিক আছে? মাসাজের মতো করে একটু অ্যাপ্লাই করে তারপরে আবার জল দিয়ে ধুতে পারো, বা আমি যেরকম একটা রুমালের সাহায্যে পুরোটা উঠিয়ে দিলাম সেভাবেও ধুতে পারো, ঠিক আছে? এর মধ্যে রয়েছে গ্লিসারিন রয়েছে, এর মধ্যে রয়েছে শিয়া বাটার রয়েছে, উইথ হ্যাজেল এক্সট্রাক্ট রয়েছে, আর রয়েছে কিছু মানে মিকা টকোফারি, মানে যেটা তোমার ডায়মন্ড পার্টিকেল, সেটা রয়েছে, মেরিগোল্ড ফ্লাওয়ারের কিছু এক্সট্রাক্ট রয়েছে। এগুলো দিয়ে এটা তৈরি। তো বুঝতেই পারছো স্কিনের জন্য একদমই হার্মফুল নয়। তো এটা তোমরা ইউজ করবে। এটা গেল স্টেপ 1। এর ফেসিয়াল স্ক্রাবার। এই স্ক্রাবারটা কি হেল্প করে? এই স্ক্রাবারটা হেল্প করে স্কিনের ফার্স্ট ব্লাড সার্কুলেশনটাকে একদম ঠিক করে। এটা কিন্তু শুধু স্ক্রাবার বলে না, যে কোনো স্কিনের জিনিস, মানে ধরো কি তোমাদের সেটা নাইট ক্রিম হতে পারে, ডে ক্রিম হতে পারে, যেগুলো আমরা স্কিনে খুব ভালো করে মাসাজ করে লাগাই, ঠিক আছে? সেটা যত পারবে তোমরা একটু পেনিট্রেট করে যদি স্কিনে দিতে পারো, তত স্কিনের ভেতর অব্দি ওটা ডিপলি নারিশ করে, ঠিক আছে? আর স্ক্রাবার যেহেতু আমরা 5 মিনিট কি 5 to 7 মিনিটস আমরা স্ক্রাবারটা খুব ভালো করে মুখে অ্যাপ্লাই করে নিই ফেসে। তো স্ক্রাবারটা কি হয়, খুব ভালোভাবে ব্লাড সার্কুলেশনের জন্য হেল্প করে, আর ডেড স্কিন সেলটাকেও আর কি পুরোপুরি রিমুভ করে দেয়। এবং তার সাথে সাথে যাদের হোয়াইট হেডস অ্যান্ড ব্ল্যাক হেডস এর সমস্যা আছে, আমার যেরকম ভীষণভাবে বলতে পারো ব্ল্যাক হেডস নয়, আমার হোয়াইট হেডস এর প্রবলেম রয়েছে, আমার এটাতে একটু মানে গুলিয়ে যায়, তো তাই জন্যই একটু ভেবে নিলাম আমার ব্ল্যাক হেডস এর সমস্যা রয়েছে। তো ব্ল্যাক হেডসটাকে খুব ভালোভাবে রিমুভ করে। আর এর মধ্যে রয়েছে ওয়ালনাট শেল পাউডার, এর মধ্যে রয়েছে প্রপিলিন গ্লাইকল, আর মিকা, মানে যেটা আমরা ডায়মন্ড পার্টিকেলস বলছি। এছাড়া রয়েছে গ্রেপ ফ্রুটের এক্সট্রাক্ট, মানে আঙুর, আর রয়েছে সোডিয়াম হ্যালোরনেট, ঠিক আছে? তো এটাও তোমরা যেভাবে ইউজ করবে, এটা যাদের মুখে ধরো কি ভীষণ পিম্পলস হয়েছে, ঠিক আছে, তাদেরকে স্ক্রাবার ইউজ করতে বারণ করা হয়। তারা যেটা করবে, তারা স্ক্রাবারের জন্য আমি তোমাদেরকে এটা চুপি চুপি বলে দিচ্ছি, সেটা যে দি সৌমি স্ক্যান প্রোডাক্টের যে স্ক্রাবারটা রয়েছে, ওটা কিন্তু ভীষণভাবে সেন্সিটিভ স্কিনের জন্য ভালো, বিকজ ওটার মধ্যে যে পার্টিকেলস গুলো দেওয়া রয়েছে সেটা ভীষণই মাইল্ড, রাদার এটার পার্টিকেলসও ভীষণই মাইল্ড। বাট আমার যেহেতু সেন্সিটিভ স্কিন, আমি এটা ইউজ করেও দেখেছি আমার মুখে সেরকম ভাবে পিম্পলস বেরোয় না। আর সৌমি স্ক্যান প্রোডাক্টের যে স্ক্রাবারটার কথা বলছি, সেটাতেও কিন্তু আমার কোনো রকম ভাবে পিম্পলস বেরোয় না।
তো সেই জন্য দুটো অপশনই তোমাদেরকে দেওয়া থাকলো, তোমরা যেটা মনে হবে সেটা তোমরা ইউজ করে নেবে। এটাও এরকম স্কিনটাকে মানে ক্লিনজিং করে তারপরে মুখটাকে ভালো করে একটা টাওয়েল দিয়ে, শুকনো টাওয়েল দিয়ে বা জল দিয়ে স্কিনটাকে পরিষ্কার করে ক্লিনজারের পর এরপরে এটা 5 থেকে 6 মিনিট হালকা হাতে জেন্টলি স্ক্রাব করে নেবে। তো এটা গেল হচ্ছে স্টেপ 2। এবার আসছি স্টেপ 3। রাশেলের এই ডায়মন্ড ক্লিনজিং জেল যেটা রয়েছে সেটা কি কাজে হেল্প করে বলে দিই। ফার্স্টলি ক্রিম অ্যান্ড জেলের ডিফারেন্সটা তোমাদেরকে একটু বলে রাখি। ক্রিম যেটা, তারা এটা ক্রিম হচ্ছে মানে ফেসিয়ালের ক্ষেত্রে যারা ক্রিম ইউজ করে তাদের জানবে একদম নর্মাল টু ড্রাই স্কিন বা নর্মাল স্কিন বা অল স্কিন টাইপ, কিন্তু যাদের সেন্সিটিভ স্কিন, যাদের মুখে অয়েল বেশি, তারা কিন্তু অবশ্যই এই জেল ক্লিন মানে জেলটা ইউজ করবে, নট ক্রিম ফেসিয়াল। সেটা তুমি ডক্টর রাশেল ইউজ করো বা তুমি এমনি অন্য কোনো ব্র্যান্ড ইউজ করো, জেল ফেসিয়াল করবে। পার্লারে গিয়ে করাও বা নিজে হোমে করো, তো সেটা হচ্ছে জেল ফেসিয়াল করবে। এটা কি করে? এটা হচ্ছে স্কিনকে একদম ভেতর থেকে ডিপলি পেনিট্রেট করে এবং স্কিনকে ময়শ্চারাইজ করে, স্কিনকে হাইড্রেট রাখতে হেল্প করে এবং হচ্ছে এটা স্কিনকে তো ময়শ্চারাইজ করে বললাম, ইমপ্রুভ সিবাম প্রোডাকশন বাই আনলকিং দ্য পোর্স, মানে পোর্স গুলোতেও খুলতে সাহায্য করে, ঠিক আছে। আর এর মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে সেটা বলে দিই। গ্লিসারিন আছে, পপিলিন গ্লাইকল রয়েছে, নিয়াসিনামাইড রয়েছে, অলিভ অয়েল রয়েছে, এটা হচ্ছে তোমার এস্টার্স রয়েছে, আর রয়েছে পারফিউম দেওয়া রয়েছে। এটার স্মেলটা শুকলেই তোমরা বুঝতে পারবে ভীষণ ভালো। আর হচ্ছে কুকুমিক্স, এটা হচ্ছে তোমার কিউকাম্বার এক্সট্রাক্ট যেটা, সেটা দেওয়া রয়েছে। এটার মধ্যেও সেম মিকা মানে ডায়মন্ড পার্টিকেল যেটা, সেটা দেওয়া রয়েছে, ঠিক আছে। এটাও হচ্ছে তোমরা নেক বলো বা ফেসে বলো খুব জেন্টলি ইউজ করবে, একদম মাসাজ করবে, একদম মাসাজ করবে, ঠিক আছে। তো এইভাবে এটাকে ইউজ করবে। তো এটা হয়ে গেল থার্ড। এবার চলে যাই ফোর্থে হচ্ছে ডায়মন্ড ফেশিয়াল স্টেপ 4, যেটা হচ্ছে ক্রিম। ক্রিম আর জেলের ডিফারেন্সটা আমি জাস্ট আগেই বুঝিয়ে দিয়েছি। এবার তোমাদেরকে বলে রাখি যে জেলটা তো ইউজ করছে হচ্ছে যাদের সেন্সিটিভ স্কিন, আর ক্রিম ইউজ করবো যারা হচ্ছে যাদের নর্মাল স্কিন, যাদের মুখে সেরকম স্কিনে কোনো রকম কোনো প্রবলেম হয় না, তারা আমরা ইউজ করবো হচ্ছে ক্রিম। ডায়মন্ড ফেসিয়ালের 5th স্টেপ মানে হচ্ছে ফেসিয়াল স্টেপ 5 প্যাক, যেটা প্যাকটা তো মুখে ভালো করে মুখটাকে জেল দিয়ে ফেসিয়াল করার পরে তারপরে ভালো করে প্যাকটা লাগিয়ে রেখে দিতে হবে মোটামুটি 5 থেকে 7 মিনিট। যতক্ষণ না মুখটা টান টান হচ্ছে ততক্ষণ প্যাকটাকে ধোয়া যাবে না। তো সেমটাই তোমরা দেখে নিচ্ছ যে সেমটাই আমি অ্যাপ্লাই করে রেখেছি এবং খুব রিল্যাক্স হয়ে যাবে। প্যাকের মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে সেটা তোমাদেরকে জানিয়ে দিই। কেওলিন আছে, গ্লিসারিন আছে, আচ্ছা, আর রয়েছে হচ্ছে পিচের এক্সট্রাক্ট রয়েছে, আচ্ছা, উইচ হ্যাজেল সেটা রয়েছে, মানে সেটার এক্সট্রাক্ট রয়েছে, আর হচ্ছে সেম ডায়মন্ড পার্টিকেলের এক্সট্রাক্ট রয়েছে, আর হচ্ছে অরেঞ্জ ফ্রুটের খানিকটা এক্সট্রাক্ট রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে স্কিনকে ক্লিন করে, সেম যেটা জেলে কাজ করছিল, যে পোর্স গুলোকে আনক্লগ করতে হেল্প করে। আচ্ছা, মানে কোনো ব্রেকআউট হলো পোর্স এর মধ্যে, তো সেটাকে ব্রেক করতে হেল্প করে। ডায়মন্ড ফেসিয়াল কিটের ময়শ্চারাইজারটা হচ্ছে কিন্তু একটু হেভি বলতে পারো, ঠিক আছে, মানে একদম গরমে, মানে যখন ধরো মে জুন মাস, সেই সময় কিন্তু এই ময়শ্চারাইজারটা একটু বলতে পারো চাপের আছে। চাপের বলতে যাদের ধরো ওই সেম সেন্সিটিভ স্কিনে হেভি ময়শ্চারাইজার ইউজ করলে স্কিনটা এমনি অয়েলি, আরো হয়তো পিম্পলস বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তো তোমরা তোমাদের মতো সেফেস্ট ময়শ্চারাইজার ইউজ করতে পারো, বা ফেসিয়াল কিটের ফেসিয়াল ইউজ করে মানে পুরো প্রপার স্টেপগুলো কমপ্লিট করে তারপর একটা সানস্ক্রিনও কিন্তু ইউজ করে নিতে পারো, ঠিক আছে। এটা কিন্তু বিউটি অ্যাডভাইজার যারা, তারা কিন্তু এটাই বলে যে একটা ফেসিয়ালটা পুরো কমপ্লিট করে আমরা যে ময়শ্চারাইজার মাখি, ময়শ্চারাইজারের সাথে একটা সানস্ক্রিন মেখে নেওয়া উচিত, ঠিক আছে। এবার রাত্রিবেলা ধরো একদম রাত্রিরে, যেরকম আজকে আমি একদম রাত্রিরে মানে 10টা বাজে হয়তো এখন, তো এখন আমি আর সানস্ক্রিন মাখিনি, আমিও এই ময়শ্চারাইজারটাই অ্যাপ্লাই করেছি। আর এই ময়শ্চারাইজারটা হচ্ছে লাইট ওয়েট বলবো না, তবে ভীষণভাবে স্কিনটাকে হাইড্রেট করে এবং স্কিনটাকে একটু একটু ভারী ময়শ্চারাইজার, ঠিক আছে, শীতকালের জন্য খুব ভালো, উইন্টারের জন্য। আচ্ছা, ময়শ্চারাইজারে এখানে দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে, আমি আলাদা করে দিয়ে দেবো, যেটা আমি বলছিলাম SPF 15 কিন্তু দেওয়াই আছে। তো এটা আমি তোমাদেরকে আগেই বললাম। ময়শ্চারাইজার যেটা করে হচ্ছে স্কিনটাকে স্যাগি হতে দেয় না, ঠিক আছে, আর হচ্ছে স্কিনটা ভীষণ ভাবে একটা গ্লোই লুক দেয়। ব্লেমিশেস যদি থাকে, ট্যান যদি থাকে, সেটাকে পুরোপুরি হচ্ছে দূর করে, যদি এটাকে তোমরা রেগুলার ওয়াইজ ইউজ করতে পারো। রেগুলার ইন দ্য সেন্স মাসে একবার অথবা 15 ডেজে একবার করে, ঠিক আছে। আর হচ্ছে ডেফিনেটলি ব্লাড সার্কুলেশনটাকেও হেল্প করে।
এগুলো করছে, ঠিক আছে। আর এর মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে সেটাও একবার বলে দিই। সেটাও হচ্ছে লিকোরাইস এক্সট্রাক্ট রয়েছে, আচ্ছা, এছাড়া রয়েছে হচ্ছে গ্লিসারিন, পপলিন গ্লাইকল, আর রয়েছে হচ্ছে সেম ডায়মন্ড পার্টিকেল, আর হচ্ছে কিউই এক্সট্রাক্ট রয়েছে, সোডিয়াম পিসিএ রয়েছে, আর রয়েছে হচ্ছে অ্যালোভেরার এক্সট্রাক্ট রয়েছে, নিয়াসিনামাইড রয়েছে, এটসেট্রা, ঠিক আছে। তো এটাও তোমরা হচ্ছে প্যাকটা ভালো করে উইথ ওয়াটার ভালো করে ওয়াশ করে তারপরে তোমরা ময়শ্চারাইজারটা লাগিয়ে নেবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। তোমরা জানিও তোমাদের আজকের ভিডিওটা কিরকম লাগলো, কতটা হেল্পফুল হলো, এবং তোমরাও এটা অ্যাপ্লাই করে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। বা